আমাদের নেতা জনাব তারেক রহমান যার বাবা মহান স্বাধীনতা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, তার সন্তানকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। আজকে একটা মামলা থেকে সাজা হয়েছে, আমাদের মাঝে আসতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের সন্তান নির্মম অত্যাচারের শিকার হয়ে আমাদের মাঠ থেকে চলে গেছেন। যদি ফাঁসি সরকার থাকতো, এই বাংলাদেশের মাটিতে অত্যাচার নির্যাতন করে বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যা করেছে, যত গুম খুন করেছে তার ভিতরে পাশাপাশি আমার বেগম খালেদা জিয়া এবং আমার স্বাস্থ্য থেকে যারা সদর দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এইটা নয় বন্ধুরা, এত অত্যাচার সহ্য করলাম, নির্যাতন সহ্য করলাম, ঘুমলাম। আজকে আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আজকে কেউ কেউ বিএনপি নিয়ে প্রশ্ন করে, বিএনপির বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আপনারা শুনেছেন, বিশেষ বেশি স্লোগান দেয়, নৌকা ধানের শেষ, দুই সাগরের একটি বিষ। কি নিষ্ঠুর কথা! তাই আমি বলছিলাম, এত নির্যাতন সহ্য করার পর আর ফ্যাসিস্ট খুলে এত হত্যা করার পর ওই নৌকা ধানের শীষের প্রতি একই হতে পারে না। তাই এই শ্রম চাকরে সাথে সাথে ধরে ওদের যুদ্ধ একেবারে কালো কুতাদের খাওয়াই দেবেন, বাংলা হয়ে পাঠানো হবে। থেকে এখনো বলে ছোটখাটো দল তাও বলে আমরা তো দাম দিতে করতে যাই না। আমরা যদি এখন ভোট চাই, আমাদের বলা হয় আমরা দেশের তৈরি, আমরা নির্বাচনের কথা বলে আমাদেরকে বলা হয় রাষ্ট্র তৈরি, আমরা নির্বাচনের কথা বললে আমাদেরকে বলা হয় আমলিগের দেশ। আমরা আমলিগের দেশ এই ছাত্রীরা বলবে যে খেলার মতো যে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, এই ছাত্রী যতটুকু স্বাভাবিক করেছে 100 টাকার একবারও আমলিগের আপনার নির্যাত হন নাই। আপনারা বলেন আমাদের কথা তো আমরা ভোট চাইব, কেন যাবো না? এই ভোটের জন্য আন্দোলন, এই ভোটের আইন আন্দোলন সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তান ভেঙে গিয়েছিল। আমরা তো ভোটে কেন বলবই? কারণ এই ভোট যদি না হয় তাহলে দেশে আবার নতুন করে ষড়যন্ত্র হবে। এখন আমরা দেখতে পাচ্ছি, এখন যে নির্বাচন সামনে হবে, যত ষড়যন্ত্র করুক, যত ধরনের কাজে ষড়যন্ত্র করবে কেন, আমরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকে কোন ষড়যন্ত্র কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাস্তায় পৌঁছে যাবে এই দেশের মাসে সেবা করার সুযোগ পাবেন। তাই প্রিয় ভাইরা, অল্প কয়েকটা দিন, এক বছর না, এই বছরের ভিতরে যদিও সরকার কালকে বলেছে, প্রতিদিন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই। 3 থেকে একটা ষড়যন্ত্র আছে। আমরা নির্বাচন চাচ্ছে, 2-1টি দল তারা বলেছে এখন কোন নির্বাচন না, আগে সংস্কার, আগে বিচার, তারপরে কতদিন সংস্কার করবেন, কতদিন ধরে বিচার করবেন, এত খুনের হত্যা বিচার কতদিন ধরে করবেন? সরকার একটা মৌকা পেয়ে যেতে পারে, এই সরকার সূক্ষ্ম একটা কথা বলে, সব দল যদি ঐক্যমত না হয় তাহলে আমি কোনো কাজ করবো না। তার মানে কি